বাহ, বিশাল বড়। পুরো সাইজের তেলাপিয়া। দেখো সকালবেলা কাজ করবো সেটা মন্দির চলে আসছে সেটা আমি, কারণ এখন বাজে 8টা। তা 8টার সময় আসছি আমি ঠাকুর স্নান করাতে। তা ঠাকুর স্নান করানো প্রায় হয়ে গেছে আমার, বেশিক্ষণ না, মানে অনেক সময় আসছে আর কি। তা আজকে না বাড়ি ভর্তি করে লোকজন, হইচই হচ্ছে। তা আমি দরজা দিয়ে নিয়েছি মন্দিরে, কারণ এত সাউন্ড হচ্ছে না, ভিডিও করতে পারছি না আমি, জানো মানে প্রচন্ড সাউন্ড হচ্ছে। এর আগে একটা ভিডিও করেছি সেটাও মানে ডিলিট করে দিয়েছি আমি, কারণ এত সাউন্ড হচ্ছে, না শোনা যাচ্ছে না আমার কথা বোঝা যাচ্ছে। তো যা হোক, ঠাকুর স্নান করাতে আসছি আমাদের বাড়িতে না, প্রায় সারাদিনই পুজো হয় বলে চলে। কৃষ্ণ মন্দিরে না বাবা 3টের সময় উঠে স্নান করে মন্দিরে আসে, ওই সময় পুজো দেয়, ভোরে মঙ্গল আরতি করে, হাত মুখ ধোয়, ঠাকুরের বাল্যভোগ লাগায়, মানে মিষ্টি সর বা হচ্ছে মাখন দিয়ে ভোগ লাগানো হয় ভোরে আর কি। আর তারপরে আসে আমি স্নান করতে, আমি কেন, কাকিমা আসে, নিকিতা আসে, মা আসে, যে সময় সময় পায় সে সময় চলে আসে, যে আগে আসে সেই ঠাকুর স্নান করাতে আসে। মানে এরকমই ঠাকুর স্নান করাতে খুবই ভালো লাগে, যেন ঠাকুরকে এই স্নান দান করি, ঠাকুরকে অঙ্গুর গোলাপ জল তারপর হচ্ছে চন্দন লাগায়, তারপরে ঠাকুর স্নান করে আমরা। তারপরে এই যে আতিলোক যে পুরো সুন্দরভাবে সাজায়, একটু ভালো লাগে বেশি সাজাতে, যে যেরকম পায় মন খুলে ঠাকুর স্নান করে সাজায় আমরা। তারপরে আসে কাকিমার অন্নপ্রদনে। তাই এগুলো হচ্ছে মন্দিরে কিছু কিছু কথা, যেটা কি তোমাদের আমি বলছি, জানি না ভালো লাগছে কিনা শুনতে। তা মন্দিরে আবার 12টার ভিতরে অন্নভোগ লাগায় কাকিমা, তারপরে মুখটুক লাগায় 4টের সময়, ওই দরজা দিয়ে চলে যায়, আবার 4টের সময় আসে মন্দিরের দরজা খুলে ঘরটাকে ঝাড়ু দিয়ে ঠাকুরকে হাত মুখ ধোয়, ওভাবে রেখে দিই। আবার সন্ধ্যের সময় যে পুজো স্টার্ট হয়, এমনি পুজো দিই, তারপরে আরতি দেখানো হয়, তারপরে যে ভোগ লাগানো হয়, তারপরে ঠাকুর বিশ্রাম দিয়ে এখান থেকে যায়। এটা হচ্ছে মন্দিরের নিত্য পরম্পরা, ডিটেল এটা বলছি আমি। এইটি আমাদের সব থেকে ছোট গোপাল। এই ছোট গোপালের পাশে দেখছো এই যে গিরিধর, যে কৃষ্ণ ঠাকুর মানে কেন আঙুল দিয়ে গিরিধর পর্বত যে উঠাইয়াছিল, সেই পর্বতের পাথর আর কি এটি। তো সেইটে পুজো করি এইভাবে আমরা। এই যে 3টে দেখছো, 2টো পাথর, এই শিলাপাথর, এই সরি গুরুদেব দাদু এনে দিয়েছে, ওইখান থেকেই পুজো দেওয়া হয়। তারপর হচ্ছে আমাদের এই যে আরেকজন নাটকাটি গোপাল, মানে তার থেকে একটু বড় আর কি। তারপরে যে রয়েছে আমাদের এই যে বড় গোপাল রাধা গোবিন্দ। তা স্নান করিয়েছি, এখনও চুড়ি টুড়ি কিচ্ছু পরাই না, চুল টুল মালা টালা কিচ্ছু পরায় নেই, খালি ড্রেস পরিয়ে মানে পোশাক পরিয়ে তারপরে তিলকটা করে দিয়েছি। আর এই যে পঞ্চপ্রভুকে তিলক দিয়ে এইভাবে সাজানো হয়েছে মালা মতন, আর তার চরণে 2 করে তুলসী পাতা দেয়। আর ইনি হচ্ছে এই যে দেখো নিচে নাম লেখা, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদত্ত মহাপ্রভু, আর গদাধর মহাপ্রভু, আর শ্রীনিবাস মহাপ্রভু। 4জন হচ্ছে, 5জন হচ্ছে পঞ্চতত্ত্ব। তাই এনাদের এভাবেই সাজানো হয়। আর এই যে হচ্ছে স্বর্গস্বামী, তাদেরকেও এইভাবে সাজানো হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের শিবলিঙ্গ। তা রাধা গোবিন্দের সাথে শিবলিঙ্গ রয়েছে আমাদের মন্দিরে, পুজো দেওয়া হয়। আর জগন্নাথ ঠাকুরও আছে। তা আমাদের মন্দিরে এই কয়টা ঠাকুরই আছে, আমরা পুজো মানে অর্চনা করি। যে কৃষ্ণ সেই বিষ্ণু সেই সব, আর লক্ষ্মী যেই সরি তারপর কি বলতে যাচ্ছে কি হয়ে যাচ্ছে, মানে যে রাধারানী সেই হচ্ছে লক্ষ্মী। তা আমাদের ওইভাবেই পুজো হয়, রাধা গোবিন্দ থাকলে আর অন্য কোনো পুজোই লাগে না আমাদের। তাদের পরেই সব কিছু, আমরা মনে ভরসা আশা সব কিছু তাদেরই সমর্পণ করে দিয়ে আমরা কাজকর্ম করতে থাকি। আর এই যে দেখছো বৃন্দাদি মানে তুলসী গাছ, রাধা মন্দিরে মানে কৃষ্ণ মন্দিরে আর কি, তুলসী গাছ না হলে হয় না, পুজো অর্চনা সবসময় তুলসী গাছ থাকবে আমাদের ঘরে। আর পুজোটা হয়ে গেছে, প্রায় সেরে নিয়েছি, তারপর আমি চলে যাবো ওইখানে ঠাকুর ঠাকুর আমি গুছাটিয়ে ফুল টুল দিয়ে সাজাই, আলাদা করে চলে যাবো। যাই, তারপর দেখাচ্ছি কে কী করছে, চলো হইচই তো শুনতে পাবে। বাইরের সাইডে কত হয়েছে কথা বলছে মেজো কাকু, কাকিমা, রূপ ভাই, সবাই আসছে কালকে। হ্যাঁ আজকে যে দেখো আগুন লাগার জন্য অনেক ফরেস্টার এসে আগুন ধরে গেছে, এসে পাহাড়ে কোন যায় কি তাই কথা বলছে। হ্যাঁ আর সন্টু আর ডগ্গু দেখো খেলছে কত রকম, এই যে ধূপকাঠি ইসিবিতে জল ভরে, কি জল পড়ে যাচ্ছে, কিচ্ছু হবে না, থাকো চাপ দিয়ে না, চাপ দিলে বেরোয় যাবে, গিট দে না,
বড় স্ক্রিন আছে। চলো রান্নাঘরের দিকে যাই। আগুন লেগেছে মানে ওই যে মা চাল ঝাড়তে বসছে সকালবেলা, চাল নিয়ে এসে চাল ধান ভাঙে। আর এই যে দেখো বেলের শরবত খাইয়ে থালা বাসন এই যে শুরু হয়ে গেছে আমাদের, চারিদিকে খালি থালা বাসন আর থালা বাসন। এই যে বেলের শরবত বানাচ্ছে কাকু কাকিমারা বেলের শরবত অনেক খেয়েছে সকালে। আর এই যে কাকিমা রান্না করা ব্যস্ত, কি আমের টক রান্না, আমডাল আর এই চোর, এই যে কাঁঠাল কাটছে, এই চোর রান্না হবে আমডাল আর কি ভালো অনেক গোসানিয়ে নি তাই। তুমি খাইছো বেলের শরবত? খাইছো না? তার দেখ নাও অল্প একটু নাও। কাড়া খাবা? কাড়া কি হয়েছে? এই যে নিকিতা আবার এই যে সুজি রান্না করে আছে টিফিন, কড়াই ভর্তি। দেখো সকালে এই যে নাস্তা হবে আজকে, সুজির নাস্তা। আর একবারে যে ভাত, এটা তোর কি ডাল, ডাল সেদ্ধ করে রাখছে, রান্না করবে তাই। সকালে মাস্টার এগে আজকে তো খুলছে মর্নিং স্কুল। ব্রাশ তো করছো? ব্রাশ লাগবে না, ওদের ভিটামিন কি খাবেন হ্যাঁ এখন পায়খানা হয় তো। বেলের শরবত খাইছো? পেঁপে খাইছো? পেঁপে খাওয়া উচিত ছিল, পেটে গড়বড় বেঁধে গেছে। আমি গেছি না, আমি কিন্তু ভিডিও স্ট্রাইক ডাউন করতে পারি। হ্যাঁ করে দাও, দেখি 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 ক্ষমতা আছে তো, দেখা যাক তুমি কি করবো আমার ভিডিও। কি করবো? ও হিংসা দলে পড়ে মরছে, ওকে ভিডিও করছি তাই। তুই নেটটা নে ধর, আমি তরকারি দেখাবো। তুই আসবি তো আয় না, চল এদিকে ধর। হাত ব্যথা করছে আমার, 3টে ম্যাচ হয়ে গেছে। দে হাত ব্যথা করছে, নিয়ে নাও না সুস্মিতা না। আমি তরকারি দেখাবো। হ্যাঁ তরকারি নাই, ওহো হ্যাঁ না না। আরে তুই আয়, পাবজি খেলা বন্ধ দে, পাবজি খেলা বন্ধ দিয়ে আয়। দে যা হ্যাঁ যা দাদা যা। এই যে এই যে সুজি সুজি, এটা বসে ভরা। আরেকটা আরেকটা ডুগু, সন্টু বসে গেছে। ডুগুটা এটা বেশি গেছে না, পারবে কি? তো কমাই দিয়ে আসো, আসো কমাই দিয়ে। টিফিন দিতে দিতে সবাইকে এই যে মাছবালা চলে আসছে, মাছ রাখা হবে তাই হাসছে আগে থেকে, বুঝতে পারছো তাহলে কে? হ্যাঁ মাছবেলা হাসছে আমাকে দেখে। বরফের আন্দ্রার মাছ। হ্যাঁ বরফের তা না বিশাল বড়, পুরো সাইজের তেলাপিয়া। এগুলো রাখ পারবি? তো খাবে না, বরফের মাছ খাবে না। মাঝে তো 2 দিন করে দিছি খাই। এবার থাক, রাখা লাগবে না। বরফের তা বরফের মাছ মরাতা মরাতা। হ্যাঁ পুরো তেল আলা তেলাপিয়া খালি খালি দে। এই দেখ কালকে লোড হচ্ছে বিকালে গাড়ি, আজকে সকালে। দেখেছিস এগুলো কত? পুরি খাওয়া মানুষ এই যে নাকি, তরকারি দিয়ে পুরি খাওয়া মানুষ। ওটা তো খায় না। না বাপটা রয়েছে ঘরেও নেবে, বরফের মাছ নেবো না বলে তো একজন আসছে ভাই, তো বড় মাছ না ছোট মাছ? ছোট দিয়ে দেওয়া হবে, দুটো দেওয়া না। সব মাছের সাইজ কত হয়েছে? পাগল হয় দেবো বাড়ি। বাড়ি দা। হ্যাঁ রাখবা, আসতেছি। খায়ে নে ধর। চানার তরকারি এই পরে দেবো কিন্তু পয়সা। হ্যাঁ হ্যাঁ তোমার দাদা ফোন পে করে দেবো। এই যে মাছগুলো তো নিয়ে এসলাম, এখন মাছগুলো যাচ্ছি আমি কাটতে। আর এই যে সুস্মিতা থালা বাসন ধুতে বসে গিয়েছে, থালা বাসনে সকালে টিফিন যা চা কাপ টাপ সব এই যে নিয়ে বসে গেছে, ধোবে দেয়। আর আমি যাচ্ছি যে মাছগুলো কাটতে। আর নিতা পোছা টোছা লাগাচ্ছে রান্নাঘরে, মানে একবারে ক্লিয়ার হয়ে গেছে কাজকর্ম। এখন মাছ কাটি কুটে রান্না করা লাগবে। তা ভিডিওটি স্কিপ না করে আবার দেখবেন, সেটাই বলতে হচ্ছি, মানে উল্টো পাল্টা হয়ে আছে। তা এখন থাক, এখন যদি ভিডিওটা না করি না, এডিটিং করতে সময় লেগে যাবে, তারপরে আপলোডিং। আমাদের এখানে 4Gও ঠিকসে চলে না, ওর জন্য ভিডিও আপলোডিং করতে আমার অসুবিধা হয়। সত্যি সত্যি একদম 4Gতে চলে না, তা ভিডিও আপলোডিং হবে কি করে? 5Gতে হলে ধারাস কিনা ভিডিও আপলোডিং হয়ে যায়। কমসে কম 4-5 ঘন্টা সারাদিনও লেগে যায় সময় সময়। যদি ভিডিওটা যদি 15 মিনিট 17-18 মিনিট হয়ে যায় না, তা সেদিন তো সারা দিন লেগে যাবে আপলোডিং হতে। তা কী করবো? তা এখন থাক,
কালকে আবার দেখাবে না, একটু পরে আবার একটা ব্লগ শুরু করে দেবো বিকেলের থেকে। এখন টাটা, বাই বাই।